আসসালামু আলাইকুম। আমরা জানি যে গত 10 আগস্ট এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট পাবলিশ হয়েছে। যারা বোর্ড ফেল করছেন তারা চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো অনেকে হয়তো বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম জানে না, কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তো ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। আমরা কথা বাড়াবো না, আমরা আমাদের মূল ডিসকাশনে চলে যাব। তো আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট দেখেন, তাহলে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব ইজিলিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো এই ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের জন্য হচ্ছে 150 টাকা করে আপনাকে ফি দিতে হবে। লিখে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, আপনি এই ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ওখান থেকে সরাসরি ওখান থেকে ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার কাছে একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার শিক্ষার্থীর তথ্য আসবে। দেখেন বোর্ড সিলেকশন করতে বলতেছে রুল, রেজিস্ট্রেশন নাম্বার আর পরীক্ষার ধরন আর ফাঁসের অটোমেটিকভাবে কি সিলেক্ট থাকবে। তো আপনাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করতে, আমি যদি কুমিল্লা বোর্ডে আবেদন করতে কুমিল্লাটা সিলেক্ট করলাম। তারপর এখানে রুল নাম্বার দিয়ে জমা দিয়ে এখানে ক্লিক করব। তো আমি রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আসি। ওকে, আমি রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। দিয়ে ওকে, আমি রুল নাম্বারটা দিলাম। দিয়ে এখন আমি কি করব? নেক্সটে ক্লিক করব। এখানে আমি বোর্ড নাম সিলেক্ট করলাম, ফার্স্ট ইয়ার রুল নাম্বার দিলাম। দিয়ে নেক্সটে ক্লিক। এটা আমার পেমেন্ট হয়ে গেছে। এখন নেক্সট আমি ক্লিক করলাম।